হ্যালো, সানা রান্নাঘর থেকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি রেসিপি নিয়ে এসেছি মাছের ডিম। মাছের ডিম দিয়ে অসাধারণ একটা রেসিপি করেছি পটল দিয়ে। আর এই ডিমটা কিভাবে ভেজে নিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করব। মাছের ডিম কিন্তু ভেজে নিয়েছি, একটুও ছিটাবে না। মাছের ডিম কিন্তু ভাজতে গেলেই ছিটাফোটায় মুখে হাতে পায়ে লাগে। আজ আমি মাছের ডিম ভেজে নেব, একটুও ছিটাবে না। এটা আপনারা দেখে নেবেন এটা কিভাবে করেছি। তার আগে আপনাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এখানে একটা পাত্র নিয়েছি, পাত্রে নিয়ে নেব ডিম। এই যেখানে আছে রুই মাছের ডিম। ডিম কিন্তু খেতে দারুণ লাগে, মাছের ডিম দিয়ে যেটাই রান্না করেন খেতে দারুণ লাগে। এখন ডিমে দিয়ে দেব একটু লবণ আর একটু হলুদ আর 1 চা চামচ গোটা মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে ডিমটা কিন্তু মেখে নিতে হবে। এই যে ডিমটা কিন্তু সুন্দর করে একদম মেখে নেব, ঝোল ঝোল করে। দেখেন ডিমটা মেখে নেওয়ার জন্য কিন্তু একাই ঝোল ঝোল হয়ে যাচ্ছে। এটা এভাবেই মেখে নিতে হবে। এটা মাখানো হয়ে গেছে, এখন এটা সাইডে রেখে দেব। আমি আর একটা বাটি নিয়ে নেব, ওই বাটিতে দিয়ে দেব পটলটা কিন্তু ছুলে নিয়েছি হালকাভাবে পটল ছুলে নিয়ে এখানে দিয়ে দেব লবণ আর হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে পটলটা মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে আমি এটাও ধরে রাখবো 5 থেকে 10 মিনিট। এই যে হলুদ লবণ মাখানো হয়ে গেছে, রেখে দিয়েছি। এখন চলে এসেছি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দেখেন চুলার উপরে তেলটা দিয়ে দিচ্ছি। ঠান্ডা ফ্রাই প্যানটা কিন্তু চুলাটা কিন্তু ধরিয়ে দেইনি। দেখেন আমি ঠান্ডা ফ্রাই প্যানটা তেল দিয়ে এখানে দিয়ে দেব ডিম। এই যে চামচে করে ডিমটা দিয়ে দেব। গুলানো ডিমটা আমি অল্প অল্প করে গোল গোল করে পুরো ডিমগুলো এভাবে সাজিয়ে নেব ফ্রাই প্যানটার উপরে। চুলার আঁচটা কিন্তু আমি কমানেই কন বেশিই কন এটা কিন্তু ধরাই নেই। এই যেভাবেই ডিমগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটা, সব ডিম দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে চুলাটা ধরিয়ে দেব। এই যে দেখেন এভাবে যদি ডিম ভেজে নেন তাহলে কিন্তু কখনো ডিম ছিটেবে না। এই যে ডিমটায় কিন্তু জাল এসে গেছে, ডিম কিন্তু চারিদিকতে সুন্দর করে ডিম ভাজি হচ্ছে। এই যে দেখেন আমি এখন ঢাকনাটা খুলে নেব। খুলে এখন ডিমটা কিন্তু উল্টিয়ে দেব। দেখেন ডিম কিন্তু লেগে লেগে গেছে। এখন চামচ দিয়েই হোক আর আপনার খুন্তি দিয়েই হোক বা ছুরি দিয়েই হোক এটা কেটে কেটে নিতে হবে। নেওয়ার পরে এটা এভাবেই উল্টে নিতে হবে। ডিমটা কিন্তু বেশি ভাজা লাগবে না, অল্প ভাজলেই হবে। এই যে এভাবে ডিমটা সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছের ডিমের রেসিপি কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। এই যে ডিমটা কিন্তু সুন্দর করে ভাজি করে নিছি। এখন এটা তুলে নিতে হবে। ডিমগুলো তুলে নিয়েছি। এখন ওই তেলেই আমি অন্য মশলা দিয়ে দেবো। এই যে এখন এখানে ভেজে নেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভেজে আপনার গোল্ডেন কালার করতে হবে, যেহেতু পেঁয়াজের বেরেস্তা বানাবো। এই জন্য পেঁয়াজটা একটু ভেজে নেবার। এখানে দেবো হালকা একটু লবণ আর হালকা একটু হলুদ গুঁড়া দেবো, যেহেতু পেঁয়াজটা ভাজলি পারে সুন্দর একটা গোল্ডেন কালার এসে। এই জন্যই আমি পেঁয়াজি একটু হালকা হলুদ আর লবণ দিয়েছি। এটা দিয়ে সুন্দর করে গোল্ডেন কালার করে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। এই যে পেঁয়াজটা কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে দেখেন গোল্ডেন কালার এসে গেছে, এখন উঠিয়ে নেব। এখন আর যতটুকু তেল ছিল ওই তেলে ভেজে নিতে হবে পটলগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। একদম নতুন একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। প্লিজ 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 আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন। এই যে সুন্দর করে পটলটা ভেজে নিয়েছি। পটলটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এটা তুলে নিতে হবে। এখন চামচ দিয়ে পটলগুলো আমি তুলে নেব।
আর যতটুক তেল আছে আমি আবারও দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। এখন এই পেঁয়াজে দিয়ে দিতে হবে, একটু চুলার জাল কমিয়ে দিলাম। পেঁয়াজের মাঝে দিয়ে দেবো 2-1টা গোটা মশলা, আস্ত একটু থেতলে নিয়েছি। আর এখানে 1 চা চামচ আদা বাটা, আর স্বাদ মতন লবণ, কালার মতন হলুদ, এটা দিয়ে নেড়ে চেড়ে নেব। আদা, গরম মশলা আস্তে আস্তে দিয়েছি, এটা দিয়ে একটুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। এখন দিয়ে দেব শুকনো মরিচ বাটা। ডিমে কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে মাছের ডিম যেতে। আর গোটা মশলার গুঁড়া 1 চা চামচ, একটু মশলার গুঁড়া একটু বেশি হলেই মানে খেতে কিন্তু দারুণ হবে। এই যে শুকনো মরিচের বাটা দেওয়ার পরেতে দেখেন কালার এসে গেছে। আর এটা দিয়ে দিচ্ছি মশলা বাটা জল দিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। রেসিপিটা আপনার ভালো লাগলে লাইক শেয়ার করবেন। এই যে ঝোলটা কিন্তু জাল এসে গেছে, বেশি জল দেওয়া লাগবে না। এখন ডিম দিয়ে দেবো, ভাজি করে রেখেছিলাম মাছের ডিমগুলো অ্যাড করে দেব। আর এর সঙ্গে দিয়ে দেব পটল ভাজিও। এই যে পটলগুলোও দিয়ে দিচ্ছি। এই যে পটলগুলো দেওয়া হয়ে গেছে। এখন এটা নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে এর উপর দিয়ে দিয়েছি কিছু ভাঙা ডিম আছে, ভাঙা ডিমগুলো দিয়ে দিলাম। মানে ওই ডিমগুলো ভেজে নিয়েছিলাম, তাই চারিদিকে সাইজ করে কেটে নিয়েছি, সেই ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পরে ঢাকনাতে ঢেকে জাল করতে হবে। এই যে কিছুক্ষণ জাল করার পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে ডিম। দেখেন ঝোলটা কিন্তু শুকিয়ে নিয়েছি, বেশি সময় লাগবে না, অল্প ঝোল দিয়েছি। এটা কিন্তু ডিম ভাজার সুন্দর একটা রেসিপি, পটল দিয়ে অসাধারণ রেসিপি। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ হবে, বা এমনি এই যে রেসিপিটা আমি তুলে নিচ্ছি সুন্দর করে, রান্নাটা শেষ। এখন এটা উঠিয়ে নেওয়ার পরে একটু সাজিয়ে নেব। এর উপর দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজ ভেজে রেখে বেরেস্তা করে